প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌত বিজ্ঞান, অর্থাৎ আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় চলতরিৎ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, বেশ সেগুলোই আমি এমসিকিউ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গোটাকেও প্রশ্ন তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো, এখান থেকে এমসিকিউ প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, 1 নম্বরে প্রদত্ত কোনটি তড়িৎ বিভবের এসআই একক? এই অপশানগুলো এবিসিডি করে রাখা আছে, এর অ্যান্সার হচ্ছে ভোল্ট। অপশান এ এর গুড অ্যান্সার। এরপর চলো নেক্সটে, তড়িৎচালক বলের এসআই একক হলো ড্যাশ, এর অ্যান্সার হবে ভোল্ট। এরপর চলো নেক্সটে 3 নম্বর প্রশ্ন, কোনটি তড়িতাধানের একক? অ্যান্সার হচ্ছে কুলম্ব, এই অ্যান্সার হবে কুলম্ব। এরপরে চলো নেক্সটে 4 নম্বর প্রশ্ন, তড়িৎ পৃথিবীর মোট বিভব হলো ড্যাশ, এর অ্যান্সার হচ্ছে 0। পৃথিবীর বিভব কত? 0। এরপর চলো নেক্সটে 5 নম্বর প্রশ্ন, চলো রোধাঙ্কের এসআই এককটি হলো ড্যাশ, এর অ্যান্সার হচ্ছে ওহম মিটার। ওহম মিটার হচ্ছে রোধাঙ্কের এসআই একক। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় কোনটাতে? অ্যান্সার অর্ধ পরিবাহীতে রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্কটি হ্রাস পাবে। এরপর চলো নেক্সটে 7 নম্বর প্রশ্ন, একটি অহমীয় পরিবাহী হলো ড্যাশ, অ্যান্সার সিলিকন। সিলিকন হচ্ছে একটি অহমীয় পরিবাহী। এরপরে নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোন পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে প্রস্থচ্ছেদের ব্যাস অর্ধেক করলে পরিবাহী রোধ ড্যাশ হবে? এর অ্যান্সার হবে 4 গুণ। অপশান এ এর গুরুত্বপূর্ণ অ্যান্সার। এরপর চলো নেক্সটে 9 নম্বর প্রশ্ন, প্রদত্ত রাশিগুলির মধ্যে এম্পিয়ার কোনটি? এর অ্যান্সার হচ্ছে ভোল্ট ওহম। ভোল্ট ওহম -1, এটা হচ্ছে এম্পিয়ার। এরপর চলো নেক্সটে, তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ কত হবে? এর অ্যান্সার অর্ধেক হয়ে যাবে। উৎপন্ন তাপ কত হবে? অর্ধেক হবে, অর্থাৎ অ্যান্সার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সটে, নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, তড়িৎ শক্তির খরচের হিসেব কোনটি বেশি সাশ্রয়কারী? এর অপশনগুলো দেখো, এর অপশন হচ্ছে এলইডি সাশ্রয়কারী, বেশি সাশ্রয়কারী এলইডি। অপশন সি এখানকার উত্তর হয়ে যাবে। এবারে 12 নম্বর প্রশ্ন, তড়িৎ ক্ষমতার একক হলো ড্যাশ, এর অ্যান্সার ওয়াট। এরপর চলো নেক্সটে 13 নম্বর, 240 ভোল্ট বা 60 ওয়াট বাতির রোধ কত হবে? অ্যান্সার 960 ওহম। 960 ওহম এর এই বাতির রোধ হবে। এরপর চলো নেক্সটে 14 নম্বর প্রশ্ন, 1 ওয়াট সমান কত? 1 ওয়াট হলো 1 কিলোওয়াট ঘন্টা। অপশন বি এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সটে 15 নম্বর প্রশ্ন, স্থায়ী চুম্বক নির্মাণে উপযোগী পদার্থটি হলো কোনটি? স্থায়ী চুম্বক নির্মাণের জন্য উপযোগী পদার্থ হচ্ছে ইস্পাত। অপশন বি অ্যান্সার, রাইট অ্যান্সার। এরপর চলো নেক্সটে 16 নম্বর প্রশ্ন, মোটরের শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় কোনটি? আর্মেচারের সংখ্যা বৃদ্ধি, শক্তিশালী চুম্বক ব্যবহার, প্রবাহমাত্রা বৃদ্ধি। এই প্রশ্নের অ্যান্সার হবে সবকটি, অর্থাৎ সবকটি কিন্তু লাগবে মোটরের শক্তি বৃদ্ধি করার জন্য, যে অপশনগুলো রয়েছে। এবারে 17 নম্বর, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুজ বা বৃদ্ধাঙ্গুষ্ঠটি নির্দেশ করে, কি নির্দেশ করে? এর অ্যান্সার অপশন সি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। এরপর চলো নেক্সটে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, বাল্যচক্রের কার্যনীতি যে সূত্রটি মেনে চলে তা হলো কোনটি? এর অ্যান্সার হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এই সূত্রটি মেনে চলে। এরপরে 18 নম্বর প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে? অপশন সি বৈদ্যুতিক মোটরগুলো তৈরি করা হয়েছে। এরপরে চলো নেক্সটে, লেন্জের সূত্র থেকে জানতে পারা যায়, কি জানতে পারা যায়? অপশন সি এর অ্যান্সার হচ্ছে আবিষ্ট প্রবাহের মান অভিমুখ, এটি জানতে পারা যায়। এরপর চলো নেক্সটে 21 নম্বর প্রশ্ন, ফ্যারাডের সূত্র দুটি বিবৃতি করে, কি বিবৃতি করে? অপশন সি অর্থাৎ চৌম্বক আবেশ বিবৃতি করে। এরপর চলো নেক্সটে 22 নম্বর প্রশ্ন, সমপ্রবাহের কম্পাঙ্ক মান, সমপ্রবাহের কম্পাঙ্ক মান কত হবে? এটা হচ্ছে 0 হ্যাজার্ড। এরপর চলো নেক্সটে, এসআইতে চৌম্বক প্রবাহের একক হলো, একক কোনটি? এসআইতে চৌম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার। এরপর চলো নেক্সটে
24 নম্বর প্রশ্ন অর্থাৎ 24, এসি ডায়নামোর মূলনীতি হলো কি? এসি ডায়নামোর মূলনীতি হচ্ছে ফ্লেমিং এর ডানহস্ত নীতি। এরপর চলে 25 নম্বর ফিউজ তার। ফিউজ তারের উপাদানগুলি হলো কোনটি? এর অ্যান্সার হচ্ছে পিবিএসএন। পিবিএসএন এর উত্তর, অর্থাৎ লেড সিলিকন। এরপর চলো নেক্সটে, কোন তার শূন্য বিভবে থাকে? এর অ্যান্সার নিউট্রাল ও আর্থিং তার। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন চলো তড়িৎ থেকে। এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করে যাবে, দেখবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো কমন এসে গেছে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।